খুবাইব কখনো আবু জাহেলের কাছে মাথা নত করে নাই, কথা বলে ঠিক কিনা? মুমিন কখনো কোন সময় কোন আবু জাহেলের কাছে মাথা নত করতে পারে না, পারে না, পারে না, কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আচ্ছা আপনি বলেন না 8:30। আল্লাহু আল্লাহ তুমি ইয়া মালিক আল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি লা শারীক আল্লাহ। আমি দুইটা জিনিসের কথা বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দা দুইটা কাজ করতে পারে তাহলে ওই বান্দা এবং বান্দীদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতা নাজিল করে দেবেন, রহমতের ফেরেশতা নাজিল করে দেবেন এবং জান্নাতের জন্য সুসংবাদের ঘোষণা দুনিয়া থেকে সে পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নম্বরে 1 নাম্বার হলো আল্লাহকে রব মানা। কাকে রব মানা? আস্তে করে বলবেন, আমাদের রবকে। আস্তে বলবেন, রবকে আল্লাহ। আস্তে বলবেন, আল্লাহ। তিনি কে? তিনি আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোনো ধ্বংস নেই, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহকে রব মানতে হবে এবং আল্লাহর ইমানের পরে, আল্লাহর দ্বীনের পরে টিকে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর এই দ্বীনের পরে টিকে থাকতে গেলে পরীক্ষা আছে না নাই? আবু জেহেলকে যখন প্রশ্ন করা হয়েছিল, আবু জেহেল শোনো, বলো তো এই পৃথিবীর, এই বিশ্ব জাহানের রবকে? তখন আবু জেহেল উত্তরে বলেছিল, নিঃসন্দেহে আল্লাহ। আবু জেহেল বলেছিল আল্লাহ, কিন্তু আবু জেহেল আল্লাহকে রব বলেছিল মুখে, কিন্তু যখন আবু জেহেল দেখলো আল্লাহকে রব মানলে আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের আইন যদি আল্লাহর জমিনে বাস্তবায়ন হয়ে যায় এবং মুহাম্মদকে যদি নেতা মানতে হয়, কাকে নেতা মানতে হয়? মুহাম্মদকে যদি নেতা মানতে হয় তাহলে আমার পাছার নিচে চেয়ার থাকবে না, কথা বলেন ঠিক কিনা? তখনই আবু জেহেল সে বিশ্বনবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করলো, কথা বলেন ঠিক কিনা? আর এই ঈমান আনতে গেলে অবশ্যই আসতে বলেন, পরীক্ষা আছে না নাই? পরীক্ষা আছে না নাই? যেমন পরীক্ষা দিতে হয়েছিল সাইয়েদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নমরুদ তো অগ্নিকুণ্ড জ্বালাইছিলেন, ঠিক আছে, কিন্তু ইব্রাহিমকে জ্বালাইতে পারছেন? ইব্রাহিমকে জ্বালাইতে পারছেন? যারা আল্লাহর পথে শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় অবিচল থাকে, ঈমান নিয়ে টিকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সমস্ত অবস্থায় হেফাজত করে, কথা বলেন ঠিক কিনা? যেমন পরীক্ষা দিতে হয়েছিল সাইয়েদনা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাতিলের করাতে খণ্ডতে হতে হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? যেমন পরীক্ষা দিতে হয়েছিল সাইয়েদনা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিনা কারণে 10টা বছর বাতিলের জেলখানায় পচতে হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? যেমন পরীক্ষা দিতে হয়েছিল সাইয়েদনা হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে থাকতে হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? যেমন পরীক্ষা দিতে হয়েছিল আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিনা কারণে জেলখানায় থাকতে হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যুগে যুগে যারা এই কোরআনের কাজ করে, যারা এই আল্লাহর পথে, যারা আল্লাহর হুকুম পালন করে, তাদের আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আছে না নাই? আপনারা কথা বলেন না কেন? পরীক্ষা আছে না নাই বলেন? অবশ্যই পরীক্ষা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ধরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, তোমরা ঈমান এনেছো ঠিক আছে, তোমরা আমাকে রব বলেছো ঠিক আছে, কিন্তু এটা বলেই তোমরা মাপ পেয়ে যাবে তা কিন্তু নয়। আস্তে করে বলেন তো, পরীক্ষা আছে না নাই? যেমন পরীক্ষা দিতে হয়েছিল আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে গেল। খুবাইবের নাম শুনেছেন? খুবাইব যখন আল্লাহর কালেমার প্রতি ঈমান আনলো, খুবাইব যখন জানতে পারলো আল্লাহ ছাড়া কোনো বিশ্ব জাহানে কোনো রব হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? খুবাইব যখন জানতে পারলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের নেতা, তিনি যে মানুষটা কখনো কারোর হক ঠকায় নাই,
অর্থাৎ জাহেলি জামানায় তাদের গোত্রের লোকের কাছে যদি কোনো মালামাল রাখতো তা খেয়ানতের আশঙ্কা ছিল, কিন্তু তারা বিশ্বাস করত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তার কাছে কখনো কোনো মালামাল রাখলে তা কখনোই খেয়ানত সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা তাকে আল আমিন উপাধি দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তিনি যখন জানতে পারলেন আমার নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন জানতে পারলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবাইব যখন মেনে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, খুবাইব যখন মেনে নিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল, খুবাইব যখন মেনে নিলেন আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, লা মালিকা ইল্লাল্লাহ, খুবাইব যখন মেনে নিলেন লা রাজিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, তখন খুবাইব সাথে সাথে দিন গ্রহণ করলেন, কোরআন গ্রহণ করলেন, আল্লাহর নবীকে নেতা হিসেবে মানলেন এবং আল্লাহকে রব হিসেবে মেনে নিলেন, কালেমা পড়ে নিলেন। কথা বলেন ঠিক কি না? খুবাইব যখন অতঃপর ঈমান আনার পরে একজন মুসলমানের ঈমান আনার পরে একজন খাঁটি মুসলমানের কাজ কি? ঈমান আনার পরে একজন খাঁটি মুসলমানের কাজ কি? আসতে বলবো না, কাজ কি? ঈমান আনার পরে একজন খাঁটি মুসলমানের কাজ হচ্ছে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করা। কথা বলেন ঠিক কিনা? খুবাইব যখন গোপনে গোপনে লুকিয়ে মদিনায় দিন প্রচার করতে লাগলেন, যখন আবু জাহেলের লোকেরা যখন এটা টের পেল, তখন তাকে মদিনা থেকে ধরে মক্কায় নিয়ে আসলো। কথা বলেন আমার বন্ধুগণ। তারপরও খুবাইব কখনো আবু জাহেলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? মুমিন কখনো কোন সময় কোন আবু জাহেলের কাছে মাথা নত করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? আচ্ছা।